সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। এক বছরের মাথায় আজ প্রথম একটি গাড়ি দেখছি যে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমার সামনে যে গাড়িটা আপনারা দেখছেন, ওর সামনে যে ট্রাক্টর যাচ্ছে সেই ট্রাক্টর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি এক বছরে কোনো গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখিনি। আর ডান দিকে আপনারা দেখছেন ছোট্ট একটা রাস্তা, এটা সাইকেলের জন্য। আমি একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে গতিসীমা 30, আর এই হচ্ছে এখানকার, এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো সিগন্যাল। এখানে কোনো সিগন্যাল লাইট নেই, আবার কোনো ট্রাফিক পুলিশও নেই। সবাই আইন মেনে চলে। আল্লাহ তাআলা পৃথিবী আমাদের হাতে দিয়েছেন। আমরা এই পৃথিবীকে সুন্দরভাবে স্বর্গ বানিয়ে নিতে পারি, আবার এই পৃথিবীকে আমরা নরকও বানিয়ে নিতে পারি। এই জার্মানের প্রত্যেকটি এলাকা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে সব এলাকা খাদ্যদ্রব্যে ভরা। যেমন ডানে বামে আপনারা দেখছেন, ডান দিকে গম, বাম দিকেও গম, আবার আরেকটু সামনে দেখা যাচ্ছে ভুট্টা। কিছুদিন পূর্বে সরিষা ছিল, কাটা হয়ে গেল। আর ফলের গাছের অভাব নেই রাস্তার দুধারে, কিন্তু খাবারের লোক নেই। তো আইন মেনে যখন সবাই চলে তখন দেশটি সবাই ভালোবাসে। আমাদের দেশের মতো না যে দেখা গেল সবাই জ্বালাও পোড়াও আগুন লাগাও এই তালে ব্যস্ত। সেটি বিএনপি মার্কা মুসলমান বলেন অথবা বিএএল মার্কা মুসলমান বলেন, এই দুই পার্টির হাতেই এই দেশটি। শুধুমাত্র এরা ব্যবসা করে আর এদের দুই পার্টির হাত বদলায়। কখনো এরা আসে, কখনো ওরা আসে। আর এই দুই পার্টির সর্বোচ্চ নেতাদের যখন আমরা দেখি, এরা আবার একে অপরের আত্মীয়। এজন্যই দরকার দেশকে শিক্ষিতদের হাতে সঁপে দেওয়া, যার জন্য আজ 2024 সাল ছাত্রদের যে আন্দোলন চলছে এবং হাজার হাজার ছাত্রদেরকে একজন খুনি দেশপ্রধান মেরে শেষ করে দিল এবং সে প্রমাণ করলো সে অযোগ্য। আবার যখন মেট্রো স্টেশন দেখে কান্না করলো, তখন জাতি এবং পুরা বিশ্ব প্রশ্ন উঠালো, হাজার হাজার নৌজওয়ানদের বুকে গুলি করে তাদের রক্তের সাথে হোলি খেলে একটি স্থাপত্য নিয়ে ক্রন্দন করে দিল। এটি হচ্ছে একটা নাটকীয় চরিত্র। দেশকে গড়ার জন্য দেশপ্রেমিক হতে হয়। হিটলারের নাম এখানে নেওয়া যায় না, এদেশে হিটলার শেষ করে দিয়েছে। তারপরে যখন হিটলারকে এরা গোপন করতে পেরেছে তখন এই দেশ গড়ে এনেছে। আর আমাদের দেশের হিটলার
1971 সালে, আবার 1947 সালের হিটলার, এরা দেশ পেয়েছিল কিন্তু গড়তে পারেনি। আর আমাদের দেশের সংসদে এই ঘোষক নিয়ে আর এই জাতির পিতা নিয়ে এই শেখ মুজিব আর এই জিয়াউর রহমান নিয়েই বাহাস চলতেই আছে। এইভাবে 53টি বছর কেটে গেল। আর এখানে আপনারা দেখছেন এই যে রাস্তার দুধারে হরেক রকমের ফলের গাছ, আর কোনো একটি জমি খালি নেই। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এতটুকু শিক্ষা দিন যে আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি। আপনারা দেখছেন আমি সেই গ্রাম পার হয়ে আবার আরেকটি জঙ্গলের ভিতর দিয়ে, ক্ষেত খামারের ভিতর দিয়ে আমি আমার গন্তব্যে যাচ্ছি। গাড়িতে নিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে একটি ডাইশ, 1400 কিলো ওজন। এটি আমাকে এখনও আধা ঘন্টার ভিতরে পৌঁছে যেতে হবে, যদিও আমি 284 কিলোমিটার চালিয়ে আসলাম। আবার রাত্রে আমার সেই ডিএইচএলে ডাক নিয়ে যেতে হবে। এইভাবে আজকে আমার গাড়ি চালানো হবে 1000 কিলোমিটার। এই যে জঙ্গল সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের দুই পাশে হরিণে ভরা, কিন্তু আপনার ক্ষমতা নেই এই জঙ্গল থেকে আপনি একটা হরিণ ধরবেন অথবা আপনি একটি গাছ কাটবেন। তবে আমাদের দেশে যারা সুন্দরবনের রক্ষক হিসেবে রয়েছে তারা সবাই হরিণও শিকার করে, গাছও কেটে নিয়ে যায়, ইল্লা মাশাআল্লাহ। তো জার্মানি হিটলারের পরে স্বর্গরাজ্য বানিয়েছে দেশটি। পুরা দেশটা এইরকম সবুজে ঘেরা, এবং পুরা দেশের মানুষ কেউ চোর না, কারণ এখানে একটি আইন রয়েছে, আপনি যদি চুরি করেন আর যদি ধরা খান তাহলে আপনার নাতিপুতিরা চাকরি পাবে না। আর এর ঠিকই বিপরীত বাংলাদেশ, যারা 1971 সালে যুদ্ধ করেছে তাদের নাতিপুতিরা আজ লুটপাট করে চলেছে, তাদের জন্য আবার কোটা রাখা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, নইলে একদিন হয়তো আমরা ইতিহাস থেকে মিটে যাব।